এই কথায় হানা হ্যাঁ বলে যে হ্যাঁ, এই ব্যাগ রিয়েলি অনেক বিউটিফুল অ্যান্ড থ্যাঙ্কস কালকের ডিনারের জন্য অ্যান্ড আপনি একজন অনেক ভালো শেফ। এরপর জিনহু হানাকে নিজের ওয়াচ দেয়, যেটা হানা কাল ওর ওয়াশরুমে ভুলে এসেছিল। তো তখন ও সেটা নিয়ে নেয়, যেসব কথা মিনসুকো পেছন থেকে শুনছিল। অ্যান্ড দেন ও অনেক বেশি জেলাস হয় যে আসলে এইসব হচ্ছেটা কি, মানে যেই সব আমি দেখছি সেই সব কি রিয়েল নাকি আমার ড্রিম। এই জন্য পরে ও জিনহুকে স্টপ করে ওর কাছে এই সবের রিজন জানতে চায়, যে তুমি আসলে কেন হানার ক্লোজে আসার ট্রাই করছো, মানে ওকে নিজের বাড়ি নিয়ে যাওয়া অ্যান্ড ডিনার কুক করা এইসব কেমন বিহেভ। তো তখন জিনহু বলে আমি কেন তোমায় ওর ক্লোজে যাওয়ার রিজন বলবো। এরপর ও যখন সেখান থেকে চলে যাবে, বাট মেনসুক ওকে স্টপ করে অ্যান্ড বলে তুমি সেই পার্সন যার কারণে হানা জবলেস হয়ে গিয়েছিল, এই জন্য তোমার ওর ক্লোজে যাওয়া আমি তোমায় পারমিশন দেইনি। অ্যান্ড তোমার মধ্যে কি কোনো সেন্স নেই? তো তখন জিনহু বলে যে যখন হানা নিজের ফিলিংস আমার কাছে কনফেস করেছিল তখন আমি সিরিয়াস ছিলাম না, বাট যখন আমি নোটিস করি যে তুমি ওর কত কেয়ার করছো, তো এইসব দেখে আমি কিউরিয়াস হয়ে যাই যে আসলে এই গার্লের মধ্যে এমন কি আছে। বাট কাল হানাকে অনেক ভালো করে বোঝার পর আমি বুঝতে পেরেছি যে ও অনেক সুইট, ফানি অ্যান্ড চার্মিং। তো এই কথা শুনে মিনসুক তো আরো বেশি জেলাস হয়, বাট তখনই জিনহু বলে কিন্তু তুমি এত ওভার রিয়াক্ট করছো কেন, মানে ও শুধু তোমার সেক্রেটারি নাকি গার্লফ্রেন্ড। এরপর জিনহু সেখান থেকে চলে যায়। মিনসুক থেকে জিনহুর এই সব কথা শুনে শকে ছিল, বিকজ ওর একদমই আইডিয়া ছিল না যে জিনহু হঠাৎ হানার ওপর ইন্টারেস্ট নেবে। বাট শকিং কথা এটাও যে মিনসুক এই সব দেখে জেলাস ফিল কেন করছে, মানে ও কি এখন হানাকে লাইক করা স্টার্ট করেছে।